ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা যে সিরিজটা করছিলাম মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস বইয়ের, আজকে প্র্যাকটিস সেট 12 করব। তো শুরু করার আগে বলি, এই বইতে মোটামুটি 4 থেকে 5টা করে ভুল আছে, প্রত্যেকটা সেটই মোটামুটি ভুল দেখা যাচ্ছে। আমি বলছি না যে এই সেটই থাকবেও, মানে একদম থাকবে এমন বলছি না, কিন্তু প্রত্যেকটা সেটেই দেখা যাচ্ছে এরকম আছে। এবার 75খানা কোশ্চেন পুরোটা চেক করা কোনো মতেই সম্ভব না আমার কাছে। তো আমার চোখে পড়লে আমি যে সমস্ত ভুল যদি আমার চোখে পড়ে আমি সেটা মানে সঠিক উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওতে ভুল অ্যান্সার থেকে যায় সেটা মানে ডিসকাশনের মাধ্যমেই কিন্তু সমাধান হবে। মানে আপনারা যদি যারা জানেন ওই অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা, তাহলে আপনারা যদি কমেন্ট করে দেন তাহলে আমি সেটা আরেকবার চেক করে আমি কারেক্ট অ্যান্সারটা পুরোপুরি পিন করে দিতে পারবো, তাহলে অন্য যারা দেখছে তারাও সুবিধা পাবে। এইভাবে করেই কিন্তু এই বইটা শেষ করতে হয়। মোটামুটি এটা 40খানা সেট আছে, অনেকটাই সেট। তো খুব মানে এই ডিসকাশনের মাধ্যমেই কিন্তু করতে হবে, এতগুলো সেট চেক করা অসম্ভব। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে কী বলছে দেখো। মানব স্ত্রী শরীরে নিষেক বা ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। মানব স্ত্রী শরীরে নিষেক বা ফার্টিলাইজেশন সম্পন্ন হয়, এটা হচ্ছে একের ডি এর দাগ। ফ্যালোপিয়ান টিউব মানে কোথায় নিষেক সম্পন্ন হয়? মানব স্ত্রী শরীরে নিষেক বা ফার্টিলাইজেশন সম্পন্ন কোথায় হয়? ফ্যালোপিয়ান যে টিউব আছে সেখানে নিষেক সম্পন্ন হয়। দুইয়ের দাগের কোশ্চেনে বলছে আলো একটি তির্যক তরঙ্গ, ইহা প্রমাণিত হয় আলোর কোন ধর্মের মাধ্যমে? আলো একটি তির্যক তরঙ্গ, ইহা প্রমাণিত হয় আলোর কোন ধর্মের মাধ্যমে? এটা হচ্ছে দুইয়ের ডি এর দাগ, পোলারাইজেশন মাধ্যমে। পোলারাইজেশনাক, এটা ঠিক না, এটা পোলারাইজেশনের মাধ্যমে আলোর একটি তির্যক তরঙ্গ, সেটা আমরা জানতে পারি। তিনের দাগের কোশ্চেনে বলছে রাইবোজোম কোষীয় অঙ্গাণুতে কী প্রক্রিয়া সম্পন্ন হয়? রাইবোজোম কোষীয় অঙ্গাণুতে কী প্রক্রিয়া সম্পন্ন হয়? এটা হচ্ছে তিনের এ দাগ, প্রোটিন সংশ্লেষ। রাইবোজোম মানে কী কাজ করে কোষীয় অঙ্গাণুতে? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষের জন্য এই রাইবোজোম কাজ করে থাকে। চারের দাগের কোশ্চেনে কী বলছে? কেঁচোর শোষণাঙ্গ হলো কোনটা? চারের এ দাগ, ত্বক। পাঁচের দাগের কোশ্চেনে বলছে পতঙ্গভুক উদ্ভিদের পতঙ্গ শিকারের পদ্ধতি কোন চলন প্রক্রিয়ার উদাহরণ? পতঙ্গভুক উদ্ভিদের পতঙ্গ শিকারের পদ্ধতি কোন চলন প্রক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে পাঁচের সি এর দাগ, ক্যামোনেস্টিক চলনের উদাহরণ। ছয়ের দাগের কোশ্চেনে কী বলছে? রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রয়োজনীয় আয়ন। রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রয়োজনীয় আয়ন হলো, এটা হচ্ছে ছয়ের বি এর দাগ, ভিটামিন কে এবং হচ্ছে ক্যালসিয়াম ক্যাটায়ন মানে Ca2+। আচ্ছা, ক্যালসিয়ামই বলা যেতে পারে ওটা, ঠিক আছে। আচ্ছা, সাতের দাগে কোশ্চেনে কী বলছে? ডিডিটি ও ব্লিচিং পাউডারের মধ্যে অবস্থিত উপাদানটি হলো মানে ডিডিটি ও ব্লিচিং পাউডারের মধ্যে উপস্থিত উপাদানটি হলো, এটা হচ্ছে সাতের এ দাগ, ক্যালারিন আছে হচ্ছে ডিডিটি এবং হচ্ছে ব্লিচিং পাউডারের মধ্যে। আটের দাগের কোশ্চেনে বলছে ইঁদুর মারা বিষ এ উপস্থিত যৌগটি হলো, ইঁদুর মারা বিষে উপস্থিত যৌগটি হলো কি? এটা হচ্ছে আটের সি এর দাগ, জিঙ্ক ফসফাইড। নয়ের দাগের কোশ্চেনে কী বলছে? সিন্দ্রি ফার্টিলাইজারের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে নয়ের সি এর দাগ, অ্যামোনিয়াম সালফেট। দশের দাগের কোশ্চেনে বলছে পেঁয়াজ হলো একটি পরিবর্তিত কাণ্ড। 11 দাগের কোশ্চেনে বলছে ক্লোরিন শোষণ করে কি? এটা হচ্ছে 11-র এ দাগ,
লাল ও নীল আলোক তরঙ্গ শোষণ করে। 12 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, যে ব্লাড ব্যাংক রক্তের তঞ্চন রোধ করবার জন্য অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এই ব্লাড ব্যাংকে রক্তের তঞ্চন রোধ করবার জন্য অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে ব্যবহৃত হয় কোনটা? এটা হচ্ছে 12 সিয়ের দাগ, মানে উভয় বলতে এখানে হচ্ছে সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম সাইট্রেট, এই দুটোই ব্যবহার করা হয়। সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম সাইট্রেট এই দুটো উপাদানই ব্যবহার করা যায়। ঠিক আছে। 13 দাগের কোশ্চেনে কি বলছে, রেপিডারেটর নিম্নে কোন নীতিতে কাজ করে? রেপিডারেটর নিম্নে কোন নীতিতে কাজ করে? এটা হচ্ছে 13 ডি এর দাগ, বাষ্পায়ন। 14 দাগের কোশ্চেনে বলছে মায়োপিয়া দৃষ্টিসম্পন্ন মানুষদের দৃষ্টি ত্রুটি নিবারণের জন্য ব্যবহৃত লেন্স। মায়োপিয়া দৃষ্টিসম্পন্ন মানুষদের দৃষ্টি ত্রুটি নিবারণের জন্য ব্যবহৃত লেন্স হলো কোনটা? এটা হচ্ছে 14 এ দাগ, অবতল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া যারা সমস্যায় ভোগে তাদের দৃষ্টি ত্রুটি নিবারণের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট চলো, 15 দাগের কোশ্চেনে কি বলছে, একটি বস্তু 5টি প্রতিবিম্ব পেতে হলে কত কোণে 2টি সমতল দর্পণকে রাখতে হবে? একটি বস্তুর 5টি প্রতিবিম্ব পেতে গেলে কত কোণে 2টি সমতল দর্পণকে রাখতে হবে? এটা হচ্ছে অ্যান্সার কত? 15 ডি এর দাগ, 60 ডিগ্রি কোণে রাখতে হবে। আচ্ছা, এর সূত্রটা কি বলো তো? এর সূত্রটা হচ্ছে যতগুলো প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা ধরো এন যদি ধরি আমি, তাহলে হচ্ছে 360 বাই এখানে হচ্ছে 360 বাই কত, এখানে হচ্ছে যেটা থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বেরোবে -1 এখানে, তাহলে হচ্ছে এখানে 5টা প্রতিবিম্ব বলেছে, তার মানে 5 ইকুয়ালস টু 360 বাই থিটার মানটা আমাদের বের করতে হয়, মানে কতটা অ্যাঙ্গেলে দুটো সমতল দর্পণকে বসালে আমাদের 5টা প্রতিবিম্ব পাওয়া যাবে সেইটা বের করতে বলেছে। তাহলে এখানে -1 যদি করি, তাহলে এখান থেকে সমাধান করলে কি আছে দেখো, একটা যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে 6 আসলো, 6 ইকুয়ালস টু 360 বাই থিটা, তাহলে 6 দিয়ে যদি আমি 360কে কাটি তাহলে এখানে 60 আসলো, তাহলে থিটা এখানে লিখছি, থিটা ইকুয়ালস টু আমাদের 60 ডিগ্রি আসলো। তাহলে অ্যান্সার ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। ঠিক আছে, নেক্সট চলো, 16 দাগের কোশ্চেন দেখো কী বলছে। 16 দাগের কোশ্চেনে বলছে ইনঅর্গানিক বেনজিন নামে পরিচিত যৌগটি হলো, ইনঅর্গানিক বেনজিন নামে পরিচিত যৌগটি হলো কি? 16 বি এর দাগ, B3N3H6। 17 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, একটি অ্যামিটার একটি অ্যামিটার বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়? আচ্ছা, এটা হচ্ছে 17 এ দাগ, শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 18 দাগের কোশ্চেনে বলছে নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর কোন ধর্মের ধারণা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর কোন ধর্মের ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে 18 বি এর দাগ, জাড্য ধর্মের ধারণা পাওয়া যায়। 19 দাগের কোশ্চেনে বলছে অডিটরি স্নায়ু কোথায় দেখা যায়? অডিটরি স্নায়ু কোথায় দেখা যায়? এটা হচ্ছে 19 বি এর দাগ, কানে দেখা যায়। 20 দাগের কোশ্চেনে বলছে ফিতা কৃমি রেচনাঙ্গ কি? ফিতা কৃমি রেচনাঙ্গ কি? এটা হচ্ছে 20 সি এর দাগ, ফ্লেম কোষ। 21 দাগের কোশ্চেনে বলছে বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার রশ্মি প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার রশ্মি প্রতিফলিত হয়? এটা হচ্ছে 21 সি এর দাগ, আয়নোস্ফিয়ার থেকে বেতার রশ্মি প্রতিফলিত হয়। 22 দাগের কোশ্চেনে বলছে খাদ্য লবণে কি অশুদ্ধির উপস্থিতির জন্য বর্ষাকালে আর্দ্রতা শোষণ করে? খাদ্য লবণে কি অশুদ্ধি উপস্থিতির জন্য বর্ষাকালে আর্দ্রতা শোষণ করে? এটা হচ্ছে 22 সি এর দাগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য
ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি অশুদ্ধি, মানে যেটা হচ্ছে NaCl হচ্ছে আমাদের খাদ্য লবণ, তার মধ্যে যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে তখন সেক্ষেত্রে আর্দ্রতা শোষণ করে। নেক্সট চলো 23 দাগের কোশ্চেনে কি বলছে, পৃথিবী থেকে চাঁদের কত শতাংশ অংশ দৃশ্যমান হয়? পৃথিবী থেকে চাঁদে কত শতাংশ অংশ দৃশ্যমান হয়? এটা হচ্ছে 23-এর ডি এর দাগ, 59% দৃশ্যমান হয়। 24 দাগের কোশ্চেনে কি বলছে, NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? NSE বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এটা হচ্ছে 24-এর বি এর দাগ, মুম্বাইয়ে অবস্থিত। 25 দাগের কোশ্চেনে বলছে বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত? বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে 25-এর ডি এর দাগ, টেনিস খেলার সাথে যুক্ত। 26 দাগের কোশ্চেনে কি বলছে, বেনহুর বইটি কার লেখা? বেনহুর বইটি কার লেখা? এটা হচ্ছে 26-এর এ দাগ, লুইস ওয়ালেস। 27 দাগের কোশ্চেনে কি বলছে, এটা হচ্ছে টাইম মেশিন হয় মনে হয়, টাইম মেশিন উপন্যাসটি কার রচিত? এটা হচ্ছে 27-এর সি এর দাগ, H.G. ওয়েলেস। 28 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয়? এটা হচ্ছে 28-এর সি এর দাগ, মানে 28-এর সি এর দাগ, এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারিতে হবে। 29 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল মিল্ক ডে পালিত হয় কবে? ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয়? এটা হচ্ছে 29-এর এ দাগ, 11ই জানুয়ারিতে পালিত হয়। 30 দাগের কোশ্চেনে বলছে কালকুট বাংলা সাহিত্য কার ছদ্মনাম ছিল? কালকুট বাংলা সাহিত্য কার ছদ্মনাম ছিল? এটা হচ্ছে 30-এর বি এর দাগ, সমরেশ বসু। 31 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি সিনথেটিক রবার? এটা হচ্ছে 31-এর বি এর দাগ, নিওপ্রিন হচ্ছে একটা সিনথেটিক রবার। 32 দাগের কোশ্চেনে বলছে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? এটা হচ্ছে 32-এর এ দাগ, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের বিজ্ঞান নগরী। 33 দাগের কোশ্চেনে বলছে যে তেহেরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তেহেরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 33-এর বি এর দাগ, উত্তরাখণ্ডে অবস্থিত। 34 দাগের কোশ্চেনে বলছে আপাটনি বা আবর প্রভৃতি উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? এটা হচ্ছে 34-এর এ দাগ, অরুণাচল প্রদেশে বসবাস করে আপাটনি আর হচ্ছে আবর উপজাতি। 35 দাগের কোশ্চেনে বলছে সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্র কোনটা? এটা হচ্ছে 35-এর বি এর দাগ, ফ্যাদোমিটার। 36 দাগের কোশ্চেনে বলছে কি হাফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? হাফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে 36-এর ডি এর দাগ, লন টেনিসের সাথে যুক্ত। 37 দাগের কোশ্চেনে বলছে কি স্টেলমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে 37-এর এ দাগ, দাবা খেলার সাথে যুক্ত হচ্ছে স্টেলমেট। 38 দাগের কোশ্চেনে কি বলছে পৃথিবীর কোন দেশকে কফির পাত্র বলা হয়? এটা হচ্ছে 38-এর সি এর দাগ, ব্রাজিলকে বলা হয় কফির পাত্র। 39 দাগের কোশ্চেনে বলছে অলিম্পিকের প্রতীকের হলুদ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়? অলিম্পিকের প্রতীকের হলুদ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে 39-এর বি এর দাগ, এশিয়াকে বোঝায় হচ্ছে হলুদ বৃত্তটি। 40 দাগের কোশ্চেনে কি বলছে বিহারের ভাগলপুর
কোন নদীর তীরে অবস্থিত? বিহারের ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে 40-এর এ দাগ, গঙ্গা নদীর তীরে অবস্থিত। 41 কোশ্চেনে বলছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? এটা হচ্ছে 41-এর ডি এর দাগ, ম্যাকিয়াভেলি। 42 কোশ্চেনে কি বলছে আস্টোলা দুইশোটা লয়াক আস্টোলা দ্বীপ কোন দেশের অন্তর্গত? এটা হচ্ছে 42-এর ডি এর দাগ, পাকিস্তানের অন্তর্গত। 43 কোশ্চেনে বলছে সান্দা ট্রেন্স। সান্দা, এটা হচ্ছে ট্রেন্স, TREMCH, ট্রেন্স হবে। সান্দা ট্রেন্স কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে 43-এর সি এর দাগ, ভারত মহাসাগরে অবস্থিত সান্দা ট্রেন্স। 44 কোশ্চেনে বলছে গাদার সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? গদার সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে 44-এর ডি এর দাগ, পাকিস্তানে অবস্থিত। এটা হচ্ছে এটা গোয়াদার হবে, গোয়াদার, হ্যাঁ গদার না, এটা হচ্ছে গোয়াদার বন্দর। এটা খুবই এটা চায়না খুব বড় স্কেলে ডেভেলপ করছে এই গোয়াদার বন্দর। তো এটা হচ্ছে কোথায় আছে? 44-এর ডি এর দাগ, পাকিস্তানে আছে। 45 কোশ্চেনে বলছে সোরা কোন দেশের পার্লামেন্টের নাম? এটা হচ্ছে 45-এর বি এর দাগ, আফগানিস্তান। 46 কোশ্চেনে কি বলছে কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 46-এর বি এর দাগ, মণিপুরে অবস্থিত। 47 কোশ্চেনে বলছে রেড ক্রসের সদর দপ্তর, মানে সদর বা কার্যালয় কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর কার্যালয় বা দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে 47-এর বি এর দাগ, জেনেভাতে অবস্থিত, যেটা সুইজারল্যান্ডে আছে। 48 কোশ্চেনে বলছে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় কত? এটা হচ্ছে বি এর দাগ, 6500 কিমি। 49 কোশ্চেনে বলছে কি বিলাব জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বিলাব জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 49-এর এ দাগ, মেঘালয় রাজ্যে অবস্থিত। 50 কোশ্চেনে কি বলছে সিয়াচিন হিমবাহ কোন উপত্যকাতে অবস্থিত? সিয়াচিন হিমবাহ কোন উপত্যকাতে অবস্থিত? এটা হচ্ছে 50-এর এ দাগ, শুভ্রা উপত্যকাতে অবস্থিত। তারপরে হচ্ছে 51 কোশ্চেনে কি বলছে বারালাচা গিরিপথ বা লে, যেটা হচ্ছে লে প্রদেশের সাথে সংযোগ করে। এটা হচ্ছে কোন শহরে আছে বারালাচা গিরিপথ? এটা হচ্ছে 51-র বি এর দাগ, মানালি। তো পড়া যাচ্ছে না ঠিক, একটু ভালো মানে ঠিক করে উঠিনি এটা, হ্যাঁ মানালি। 52 কোশ্চেনে কি বলছে গঙ্গার দক্ষিণ তীরের উপনদী হলো 52-র এটা বি এর দাগ, যমুনা। দক্ষিণ তীরের উপনদী কি? যমুনা। 53 কোশ্চেনে কি বলছে ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কোনটি? ভারতের সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কোনটি? এটা হচ্ছে এ দাগ, ডিগবয়, যেটা কোথায় আছে? অসমে আছে। নেক্সট 54 কোশ্চেনে বলছে চিলাপাতা জঙ্গল পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে 54-র সি এর দাগ, আলিপুরদুয়ারে অবস্থিত এটা চিলাপাতা জঙ্গল। 55 কোশ্চেনে কি বলছে উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? এটা হচ্ছে 55-র বি এর দাগ, শিলিগুড়ি শহরকে বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার। আচ্ছা, এটা উত্তর ভারত না, এটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি করিডোর বলা হয় না, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের। 56 কোশ্চেনে কি বলছে প্রার্থনা সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 56-র বি এর দাগ, 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়।
57 দাগের কোশ্চেনে কি বলছে, কুষাণের উৎপত্তি স্থল ছিল, কুষাণের উৎপত্তি স্থল ছিল কোথায়, এটা হচ্ছে মধ্য এশিয়াতে। কুষাণের উৎপত্তি স্থল কোথায় ছিল, এটা হচ্ছে মধ্য এশিয়াতে। সি এর দাগে অ্যান্সার সঠিক। 58 দাগের কোশ্চেনে কি বলছে, গৌতম বুদ্ধের গুরুর নাম হলো, গৌতম বুদ্ধের গুরুর নাম হলো কি, এটা হচ্ছে 58 ডি এর দাগ, এটা হচ্ছে আরালা কালামা, আরালা কালামা হচ্ছে গৌতম বুদ্ধের গুরুর নাম কি, আরালা কালামা। 59 দাগের কোশ্চেনে কি বলছে, কাশ্মীরে আকবর নামে পরিচিত ছিলেন, কাশ্মীরের আকবর নামে পরিচিত ছিলেন কে, এটা হচ্ছে 59 বিয়ের দাগ, জয়লাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। 60 দাগের কোশ্চেনে বলছে, কংগ্রেস সমাজবাদী পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়, কংগ্রেস সমাজবাদী পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে 60 এ দাগ, 1934 সালে কংগ্রেস সমাজবাদী পার্টি প্রতিষ্ঠিত হয়। 61 দাগের কোশ্চেনে বলছে, সংবিধানের 10ম তফসিল কততম সংশোধনী দ্বারা সংযুক্ত হয়, সংবিধানের 10ম তফসিল কততম সংশোধনী দ্বারা সংযুক্ত হয়, এটা হচ্ছে 61 সি এর দাগ। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10ম তফসিল সংবিধানে যুক্ত করা হয় বা সংযুক্ত করা হয়। 62 দাগের কোশ্চেনে বলছে, কোন বছর নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে পরিচিতি পায়, কোন বছর নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে পরিচিতি পায়, এটা হচ্ছে 62 সি এর দাগ, 1962 সালে। নেক্সট 63 থেকে কোশ্চেনে কি বলছে, ভারতের ফার্স্ট উপপ্রধানমন্ত্রী হলেন কে, এটা হচ্ছে 63 বিয়ের দাগ, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা কি নামে চিনি, আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে চিনি। 64 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধান কে প্রথম নিজে হাতে লিখেছেন, ভারতীয় সংবিধান কে প্রথম নিজে হাতে লিখেছেন, এটা হচ্ছে 64 এ দাগ, পিবিএন রায়জাদা ভারতীয় সংবিধান প্রথম নিজে হাতে লিখেছেন। 65 দাগের কোশ্চেনে বলছে, আইআরডিআইএ এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, আইআরডিআইএ এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, এটা হচ্ছে 65 ডি এর দাগ, হায়দ্রাবাদে অবস্থিত। আচ্ছা, এই জায়গাটায় মনে হয় এইটা ভুল দেবো। আচ্ছা, এটা হচ্ছে IRDAI হবে, মানে এটার ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এইটা হচ্ছে IRDAI। এটা কোথায় আছে, এটা হায়দ্রাবাদে আছে, মানে হেডকোয়ার্টার কোথায়, হায়দ্রাবাদে। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল, এটা হচ্ছে 66 ডি এর দাগ, 11তম পরিকল্পনার সময়। 67 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন দেশটি পাট শিল্পে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী, নিম্নলিখিত কোন দেশটি পাট শিল্পে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী, এটা হচ্ছে 67 সি এর দাগ, বাংলাদেশ। 68 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কুল কোন রাজ্যে শুরু হয়েছে, ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কুল কোন রাজ্যে শুরু হয়েছে, এটা হচ্ছে 68 এ দাগ, কেরালা। এখানে কেরালা রাজ্যেই হওয়ার কথা, কারণ এখানে সবথেকে বেশি শিক্ষিত এরা এখানে। নেক্সট চলো। আচ্ছা, 69 দাগের কোশ্চেনে কি বলছে, 1 উইক 1 ল্যাব প্রকল্প কোন সংস্থা চালু করলো, 1 উইক 1 ল্যাব প্রকল্প, এই প্রকল্পটি কোন সংস্থা চালু করলো, এটা হচ্ছে 69 সি এর দাগ, হচ্ছে CSIR। 69 কে চালু করলো, এটা হচ্ছে CSIR।
CSIR। আর এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটার ফুল ফর্ম। 70 দাগের কোশ্চেনে কি বলছে? ম্যান বুকার 2023 পুরস্কার কে পেয়েছিল? ম্যান বুকার 2023 পুরস্কার কে পেয়েছিল? এটা হচ্ছে 70-এর এ দাগ, জর্জিও গসপদিনফ। জর্জিও গসপদিনফ। 71 দাগের কোশ্চেনে কি বলছে? 71 দাগের কোশ্চেনে বলছে কোন ক্রিকেটার সর্বপ্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4000 রান সম্পন্ন করেছে? কোন ক্রিকেটার সর্বপ্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 4000 রান সম্পন্ন করেছে? এটা হচ্ছে 71-এর এ দাগ, বিরাট কোহলি। 72 দাগের কোশ্চেনে বলছে কোন মন্ত্রণালয় দেখো আপনার দেশ ক্যাম্পেইন চালু করলো? দেখো আপনার দেশ ক্যাম্পেইন চালু করলো। এটা হচ্ছে 72-এর বি এর দাগ, পর্যটন মন্ত্রণালয়। 73 দাগের কোশ্চেনে কি বলছে? এশিয়ান গেমস 2023-এ ভারতের প্রাপ্ত মোট মেডেল সংখ্যা কত? এশিয়ান গেমস 2023-এ ভারতের প্রাপ্ত মোট মডেল সংখ্যা কত? এটা হচ্ছে 73-এর সি এর দাগ, 107। আচ্ছা, 74 দাগের কোশ্চেনে কি বলছে? হামাস জঙ্গি গোষ্ঠী কোন দেশের সঙ্গে সম্পর্কিত? হামাস জঙ্গি গোষ্ঠী কোন দেশের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 74-এর বি এর দাগ, প্যালেস্তাইন। হামাস জঙ্গি গোষ্ঠী কোন দেশের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে প্যালেস্তাইনের সাথে সম্পর্কিত। 75 দাগের কোশ্চেনে কি বলছে? 2023 সালে শান্তির জন্য কে নোবেল পুরস্কার পান? 2023 সালে শান্তির জন্য কে নোবেল পুরস্কার পান? এটা হচ্ছে 75-এর বি এর দাগ, নার্গিস মোহাম্মদী পেয়েছিল। ইনি একজন ইরানিয়ান নারী, নার্গিস মোহাম্মদী। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।